আইপিএলের আসর চলমান হলেও এবারের মতো নিজের পাঠ চুকিয়ে ফেলেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। গত পহেলা মে চেন্নাই সুপার কিংসের হয়ে চলতি আসরে নিজের শেষ ম্যাচ খেলেছেন। তার অনুপস্থিতি যে দলটিকে বেশ ভোগাবে সেটি সহজেই অনুমেয়। এবার নতুন করে ফিজ আইপিএল ছেড়ে আসায় চেন্নাইয়ের কম্বিনেশন ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর সেহবাগ। জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে গত ২রা মে বাংলাদেশে ফিরে আসেন মুস্তাফিজ। চলতি টি-20 সিরিজের চতুর্থ ম্যাচ থেকে তার জাতীয় দলে যুক্ত হওয়ার কথা রয়েছে, যদিও তিনি এখনও মাঠে নামবেন কিনা সে প্রশ্নও উঠছে। কারণ এক মন্তব্যে ফিজকে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে আইপিএলের প্লে অফের দৌড়ে টিকে থাকতে আসন্ন ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই চেন্নাইয়ের সামনে। ঋতুরাজ গায়কোয়াড়ের দলটি আজ নিজেদের একাদশ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে, যেখানে জয় পেতে তো ভিন্ন কিছু চান না মহেন্দ্র সিং ধোনিরা। তবে তাদের ভাবনা, কারণ মুস্তাফিজের অনুপস্থিতি ও বেশ কয়েকজন ক্রিকেটারের চোট, মাথিসা পাথিরানারও আজকের ম্যাচে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। পাঞ্জাবের বিপক্ষে ধর্মশালায় চেন্নাইয়ের আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। এর আগে মুস্তাফিজ পাথিরানার অনুপস্থিতিতে চেন্নাই দুর্বল হয়ে গেছে বলে ক্রিকবাজের ম্যাচ প্রিভিউতে জানিয়েছেন সেহবাগ। মুস্তাফিজুর রহমান যখন আমেরিকার ভিসার জন্য দেশে ফিরে গিয়েছিল তখনও 2 ম্যাচ হেরেছিল চেন্নাই। তাদের বোলিংটা দুর্বল হয়ে যায় যখন মুস্তাফিজ এবং পাথিরানা না খেলে। পাথিরানা ও মুস্তাফিজ যখন একসঙ্গে খেলেছে তখন চেন্নাই জিতেছে। মুস্তাফিজ বাংলাদেশে চলে গেছে, এখন পাথিরানা ফিট কিনা এটাও একটা প্রশ্ন। যেখানে এক মেডেন সহ দুর্দান্ত 4 ওভার বোলিং করেছেন মুস্তাফিজ। কোনো উইকেট না পেলেও 4 ওভারে তিনি 22 রান খরচ করেন। কিন্তু চোটের কারণে ওই ম্যাচটিতে ছিলেন না পেস আক্রমণের অন্যতম ভরসা পাথিরানা ও তুষার দেশপান্ডে। মাত্র 2 বল করে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দীপক চাহারকেও মাঠ ছাড়তে হয়েছিল। এরপর তার পুরো আইপিএলই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে কম্বিনেশন মেলানোয় হিমশিম খেয়ে যাচ্ছে চেন্নাই। শেষ ম্যাচের পর ফিজকে হারিয়ে ফেলা আইপিএলের অন্যতম সফল দলটির জন্য হতাশার বলে জানিয়েছিলেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। ওই ম্যাচের আগে তিনি বলেন, আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিক দায়িত্বটা সবার আগে। সে আমাদের দলের জন্য দারুণ একটি সংযুক্তি ছিল। হৃদয় হাসান কাব্য, সবার কথা।